প্রথমে একটা ছবি দেখাই আপনাদের, দেখুন। প্রথমে বিআর মানে বিহারের নম্বর প্লেটের বাইক, এবং এইরকম একটা দুটো বাইক নয়, একাধিক 55টি বাইক বাংলায়। বিহারের ভোট মিটতেই বাংলায় বিজেপির 55টি বাইক। বিহার থেকে বর্ধমানে বিজেপির 55টি বাইক। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি শরদিন্দু ঘোষ রয়েছে, কথা বলবো শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, বিহারের নম্বর প্লেটের এইরকম 55টা বাইক আনা হয়েছে বর্ধমানে, উদ্দেশ্য কি, কি কারণ? আর এই নিয়ে বিজেপি নেতৃত্ব কি বলছে, মালিকানা কারা, তৃণমূল কি বলছে? একেবারে, এবং এই যে বাইকগুলি বর্ধমান স্টেশনে এলো এবং রেলে পার্সেল ভ্যানে সেগুলিকে আনা হলো, এবং এখানেই প্রশ্ন তুলছে শাসক দল তৃণমূল কংগ্রেস, তৃণমূল নেতৃত্বের বক্তব্য যে বিহারে নির্বাচন মেটার পরই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে এই বাইকগুলি পাঠানো হলো। তার মানে তারা বলছে যে এইগুলি বিহার নির্বাচনে কাজ করেছে, এই বাইকগুলিকে নিয়ে কাজ করা হয়েছে, এরপরে পশ্চিমবঙ্গেও সেইগুলিকে কাজ করা হবে, বিশেষত বর্ধমানের বিভিন্ন বিধানসভা এলাকায় সেই বাইকগুলিকে ছড়িয়ে দেওয়া হবে। এবং তাদের আশঙ্কা যে বিজেপি এই বাইক আসছে, এরপরে গুন্ডা আসবে এবং এরপরে বন্দুক আনবে বাইরের রাজ্য থেকে, এবং সেই উদ্দেশ্য নিয়েই পরিকল্পিতভাবেই বিধানসভা নির্বাচনের আগে এই মোটরসাইকেলগুলি নিয়ে আসা হয়েছে। অন্যদিকে বিজেপির বক্তব্য যে তৃণমূলের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, এই বাইকগুলির মালিকানা তাদেরই, ভারতীয় জনতা পার্টির নামেই এই বাইকগুলি কেনা হয়েছিল 2024 সালের জানুয়ারি মাসে, এবং সেই বাইকগুলি বিহার থেকে নিয়ে আসা হয়েছে। এখানকার দলের যারা কর্মী রয়েছে, যারা বেতনভোগ কর্মী, যারা অফিসের বিভিন্ন কাজ করে, তাদের যাতায়াতের সুবিধার জন্য এই বাইকগুলি আনা হয়েছে। এবং যেহেতু বর্ধমান দক্ষিণবঙ্গের একটা বলা যায় যে মাঝখানে অবস্থিত, তাই বর্ধমান স্টেশনে সেগুলো নামানো হয়েছে, এরপরে বিভিন্ন জেলায় সেইগুলোকে পৌঁছে দেওয়া হবে। এর সঙ্গে বিধানসভা নির্বাচনের কোনো কারণ নেই। এবং এই যে ঘটনা, এই ঘটনাকে নিয়ে স্বাভাবিকভাবেই যে রাজনৈতিক চাপানুতর তৈরি হয়েছে, তৃণমূলের পক্ষ থেকে বর্ধমান স্টেশনে অবস্থান বিক্ষোভ করা হয়, এবং এই যে বাইকগুলি কি উদ্দেশ্যে আনা হয়েছিল তার তদন্তেরও দাবি জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বেশ, বর্ধমান স্টেশনে কালকে রাত্রিবেলায় 55টা দুচাকা গাড়ি নেমেছে, যেটা সবই বিহারের নাম্বার। বিজেপি তারা বিহারে ব্যবহার করার পর এবার যেহেতু বাংলায় নির্বাচন আসছে, এই নির্বাচনে গাড়িগুলো পাঠিয়েছে। এখানে এদের বিজেপির নেতা খোকন সেন, সে বিভিন্ন জায়গার ছেলেদের ডেকে ডেকে স্টেশনে আসছে। আজকে গাড়ি আসছে, কাল গুন্ডা আসবে, পরশু বন্দুক আসবে, এসে গোটা বাংলা জুড়ে এই সন্ত্রাস তৈরি করবে ভোটের সময়। তৃণমূল বাইক দেখে এত ভয় পেয়ে গেল কেন জানি না। দেখুন, বাইকগুলোর নাম্বারগুলো যদি আপনারা সার্চ করেন, দেখবেন এগুলো সব বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির নামে কেনা বাইক। এখানকার রাজ্য সরকারের বিজেপির নামে বাইক রেজিস্ট্রেশন করতে চায় না। বাইকগুলো বিহার থেকে রেজিস্ট্রেশন আছে, এখান থেকে বিভিন্ন জেলায় চলে যাবে। পার্টির নিজস্ব স্টাফ আছে কিছু, যারা অফিসিয়াল কাজ করে, তো বিভিন্ন জেলায় তাদের ব্যবহারের জন্য এই বাইকগুলো আছে। এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। যে স্টাফ চেঞ্জ হবে, আবার অন্য যে আসবে সে চাপবে।